بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই। সমস্ত কিছুর মালিকানা একমাত্র তার হাতে। তিনি যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না। তিনি আমাদের সত্য মাবুদ। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে পেরেছি। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে চলে আসছে। আজকে পর্ব নম্বর 27। আজকে তারিখ হচ্ছে 28 রবিউল সানি 1442 হিজরি মোতাবেক 13 ডিসেম্বর 2020। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণাবলী বা আরবি ভাষায় সিফাতে ফাইলিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি, সিফাতগুলি দুই ভাগে বিভক্ত। সিফাতে জাতিয়া অর্থাৎ সত্তাগত গুণ, আর সিফাতে ফাইলিয়া মানে কর্মগত গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে যে গুণগুলি সম্পর্কিত সেগুলি হচ্ছে সিফাতে জাতিয়া, যার আলোচনা গত সপ্তাহের দার্সে পর্ব নম্বর 26 হয়ে গেছে। তাতে কোরআনে কারীম থেকে তার কিছু দৃষ্টান্ত এবং সিফাতে জাতিয়া সম্পর্কে হাদিস থেকে তার কিছু দৃষ্টান্ত বা কিছু দলিল পেশ করা হয়েছে। আজকে শুধু এই বিষয়টি থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতুল আফআল মানে কর্মগত গুণাবলী এর প্রমাণ কোরআনে কারীম থেকে প্রথম বেশ কিছু আয়াত নিয়ে আসা হয়েছে কিতাবে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বেশ কিছু হাদিস বা দলিল নিয়ে আসা হয়েছে। বলছেন লেখক, মা মিসালু সিফাতিল আফআলি মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণাবলীর কোরআনে কারীম থেকে কি দৃষ্টান্ত বা উদাহরণ রয়েছে, দলিল প্রমাণ রয়েছে, উদাহরণস্বরূপ আমাদের জানাবেন কি? বলছেন লেখক, যেমন মিসলু কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত হলেন আকাশে, বা ইস্তাওয়া ইলাস সামা, ইস্তিওয়া আরোহণ করা, ইরতাফা আলা সমুন্নত হওয়া, ওপরে উঠা, চড়া, এই অর্থগুলি সাইদা ওয়ারতাফা আলা। ইস্তাওয়া ইলাস সামাই, আকাশে এর উদ্দেশ্য করলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আকাশে তিনি আরশে সমুন্নত হলেন। সূরা বাকারা রয়েছে সুম্মাস্তাওয়া ইলাস সামা। অন্য আয়াতে রয়েছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠলেন, আরোহণ করলেন, সমুন্নত হলেন। সূরা বাকারা আয়াত নম্বর 29 এবং সূরা ফুসসিলাত, যার অপর নাম হামিম সেজদা, আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিনের একটি কাজ বা কর্মগত গুণ হচ্ছে ইস্তিওয়া, সমুন্নত হওয়া, উপরে উঠা, আরোহণ করা। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো। এরকম বেশ কিছু আয়াত কোরআনে কারীমে রয়েছে বিভিন্ন সূরায়।
মহান আল্লাহর আরেকটি আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আগমনের গুণ, আশা, এটি আল্লাহর কাজ, কর্মগত সিফাত বা সিফাতে ফেলিয়া। বলছেন মহান আল্লাহর বাণী, হালিয়ান জরুনা ইল্লা ইয়াতিয়াহুমুল্লাহ, তারা কি একমাত্র এই অপেক্ষায় রয়েছে যে আল্লাহ তাদের কাছে আগমন করুক। মানে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আগমন না করবেন ততক্ষণ তারা বিশ্বাসী হবে না, ততক্ষণ তারা ঈমান নিয়ে আসবে না, ততক্ষণ তারা নিজের সংশোধন করবে না, তওবা করবে না, ফিরে আসবে না, ভালো কাজ করবে না। হালিয়ান জরুন, ইয়ানজুরুন মানে ইন্তজার, অপেক্ষা করা। তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের আগমনের অপেক্ষায় রয়েছে একমাত্র? এই আইয়াতিয়াহুমুল্লাহ, যে তাদের কাছে আল্লাহ এসে যাক, এর অপেক্ষায় রয়েছে, আল্লাহর আশা, আগমন করা। সূরা বাকারার আয়াত নম্বর 210। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কর্মগত সিফাত সূরা জুমার আয়াত নম্বর 67 তে রয়েছে। মহান আল্লাহ বলছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দান করলো না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, সেই মর্যাদা অনুধাবন করলো না, সেই মর্যাদা দান করলো না, আল্লাহর কদর করলো, হাক্কা কাদরি, যথাযথ আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা না তারা বুঝলো, না মর্যাদা প্রদান করলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় না। কারণ আল্লাহর অসহায় সৃষ্টি, জীবিত, মৃত, দুর্বল, ধ্বংসশীল, সেগুলিকে আল্লাহর শরীক বানিয়ে ফেলেছে। দুর্গাকে শরীক বানিয়ে ফেলেছে। যারা নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী না, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। যারা পাপে ডুবে রয়েছে, পাপ করতে আছে, কোন অনুশোচনা নেই, কোন সংশোধন নেই, কোনো ভয় ভীতি নেই, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। যে আল্লাহ শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও হচ্ছে খুব, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, মারাত্মক ভাবে আল্লাহ ধরেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কোনো শক্তি, কোনো ব্যক্তি যেতে পারে না। এসবের কোনো মূল্যই দিল না। সুতরাং তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত ফরজ ওয়াজিব যারা আদায় না করে তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করে, সেই উদ্দেশ্য যারা পূরণ না করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দেয় না। যারা হারাম থেকে, পাপাচার থেকে বেঁচে থাকে না, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দেয় না। মানুষের সামনে লজ্জা পায় পাপ করতে, সামাজিক বিশেষ করে যেসব পাপগুলি রয়েছে। কিন্তু সামাজিক পাপ, অন্যান্য পাপ করে যাচ্ছে নির্জনে, মানুষের সামনে না হইলে যে কোনো পাপ করে যাচ্ছে, অথচ আল্লাহ সবকিছু দেখছেন। ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহ সামি, আল্লাহ আলিম, আল্লাহ বসির। তো আল্লাহর যথাযোগ্য মর্যাদা এই সমস্ত মানুষরা, আর তারাই হচ্ছে অধিকাংশ, কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ট, ফাসিক, যারা ফরজ ওয়াজিবে ঘাটতি করে, এরকমই যারা বিদাতে জড়িয়ে রয়েছে, আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না। আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত বিধান, ওহী তাদের জন্য যথেষ্ট হলো না, অসম্পূর্ণ তাদের কাছে। তাদের মুরব্বীদের পছন্দনীয় কিছু আমল করে তারা তাদের ধর্ম কমপ্লিট করতে চায়। এই জন্য যতগুলি বিভ্রান্ত আছে, যে কোনো রকমের বিভ্রান্ত হোক না কেন, গুমরাহ হোক না কেন, সবার উপরে আয়াতটি ফিট, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা যথাযোগ্য আল্লাহকে মর্যাদা দিল না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, অথচ সমস্ত জমিন, সমস্ত পৃথিবী আল্লাহর মুষ্টিতে থাকবে কিয়ামতের দিনে, আল্লাহর মুঠির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, এবং সমস্ত আকাশ, 7 আকাশ যে রয়েছে, সাবা সামাওয়াত, এই 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে ভাঁজকৃত হবে, মাতউইয়াত, ভাঁজকৃত হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ হচ্ছে
আল্লাহর মুষ্টি, কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। সারা পৃথিবীর জমিন এবং এই জমিনে যা কিছু রয়েছে, পাহাড় পর্বত যা কিছু রয়েছে, জল স্থল, সব আল্লাহ রাব্বুল আলামিনের এক মুষ্টিতে থাকবে। তো আল্লাহর মুষ্টি প্রমাণিত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধারণ করা, আল্লাহ ধারণ করে থাকবেন সমস্ত জমিনকে তার এক মুষ্টির ভিতরে। সূরা জুমার আয়াত নম্বর 67। এটি হচ্ছে সিফাতে ফেলিয়া, আল্লাহ রাব্বুল কর্মগত গুণ। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা সাদের আয়াত নম্বর 75, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোমাকে কোন জিনিসটা বাধা দিল যে যাকে আমি নিজ দুই হস্তে সৃষ্টি করলাম তাকে তুমি সেজদা করলে না। আমি আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করলাম, তাকে তুমি সেজদা করতে কে বাধা দিল? কোন বিষয়টি বাধা দিল? কেন তুমি সেজদা করলে না, অস্বীকার করলে? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দুটো গুণ রয়েছে, একটা সত্তাগত সিফাতে জাতিয়া আর একটি হচ্ছে সিফাতে ফেলিয়া। সত্তাগত জাতি সিফাত বা সত্তাগত গুণ হচ্ছে আল্লাহর হাত, বিয়াদাইয়া। আর আল্লাহর কর্মগত গুণ, আল্লাহ যে কাজটি করেন সেটা হচ্ছে লিমা খালাকতু, আমি যে সৃষ্টি করলাম, আল্লাহর সৃষ্টি করা। আল্লাহর সৃষ্টি করাটা আল্লাহর কাজ, এটি কর্মগত গুণ বা সিফাতে ফেলিয়া। আর আল্লাহর হাত আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত, এটি হচ্ছে আল্লাহর সত্তাগত সিফাত বা সত্তাগত গুণ। এইরকমই সূরা আরাফের আয়াত নম্বর 145 রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাই। আর আমি মূসা আলাইহিস সালামের জন্য লিখে দিয়েছিলাম ফিল আলওয়াহি, ফলকগুলিতে, যে তাওরাতের ফলকগুলি ছিল, তখতিগুলি ছিল, তাতে মিন কুল্লি শাই, প্রতিটি প্রয়োজনীয় বস্তু, মানব জাতির জীবন যাপনের জন্য জীবন বিধান হিসাবে যেসব বিষয়ের প্রয়োজন, মিন কুল্লি শাই, সেগুলি মিন কুল্লি শাইইন ইয়াহতাজুনা ইলাইহি, যেগুলি মানুষের প্রয়োজন, মানুষের সমস্যার সমাধান, সব তাওরাত আমি লিখে দিয়েছিলাম। এখানে কোন গুণটি পাওয়া গেল? আল্লাহর সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ, সেটা হচ্ছে আল কিতাবা, আল্লাহ লিখেছেন, আল্লাহ লিখা। লিখাটা হচ্ছে আল্লাহর কাজ। এইরকম সূরা আরাফের আয়াত 143 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার জ্যোতি বিচ্ছুরিত করলেন, তার প্রতিপালক, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, মূসা আলাইহিস সালামের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যখন জ্যোতি বিচ্ছুরিত করলেন লিল জাবাল, পাহাড়ের উদ্দেশ্যে, আল্লাহর নূরের তাজাল্লি হলো, নূর বিচ্ছুরিত হলো, জাআলাহু দাক্কা, তখন এই নূর যে বিচ্ছুরিত হয়েছিল পাহাড়ের উপর, তাতে এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি, নূরের বিচ্ছুরিত হওয়া, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত সিফাত বা সিফাতে ফেলিয়া। এইরকম সূরা হজের আয়াত নম্বর 18 রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, অন্য আয়াত রয়েছে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, অন্য আয়াত রয়েছে ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, সূরা ইব্রাহিম। আল্লাহ যা চান তাই করেন। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়ে থাকে, তোমরা তার বিরুদ্ধে কোনো কিছু চাইতে পারো না, তার বিপরীত কোনো কিছু চাইতে পারো না। সৃষ্টিগত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ যা কিছু করতে চান, হ্যাঁ না, উত্থান পতন, সুখ দুঃখ, হ্যাঁ, আল্লাহ যা চান তাই। সারা পৃথিবী আজকে অসহায় এই করোনার মহামারীর সামনে, আল্লাহ যা চান তাই হয়ে থাকে, তা করে থাকে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ফেল, আল্লাহ করেন, যা ইচ্ছা করেন তাই করেন, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না, অন্যের ইচ্ছাতে কিছু হয় না, এই যে আল্লাহর করা। তো এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত সিফাত। এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে, যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণগুলি বর্ণনা করা হয়েছে। কিছু এখান থেকে দৃষ্টান্ত পেশ করা হইল।
বেশ কিছু হাদিস থেকে এখন দৃষ্টান্ত পেশ করছেন, বলছেন মা মিসালু সিফাতিল আফআল মিনাস সুন্নাহ, আল্লাহর সিফাতে ফেলিয়ার মিসাল কি হতে পারে? মিনাস সুন্নাহ, হাদিস থেকে, সুন্নাহ থেকে। হাদিস দ্বারা কি বুঝাবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণাবলী রয়েছে? হ্যাঁ, মিসল কওলি সাল্লাল্লাহু আলাইহি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া, আমাদের প্রতিপালক প্রতিটি রাতে নিকটবর্তী আকাশে অবতরণ করেন। নাজালা ইয়ানজিলু, আল্লাহ নেমে আসেন। আল্লাহর নেমে আসা, অবতরণ আল্লাহর মুখ। এখানে আমরা কখনোই চিন্তা করব না যে, যেমন আমরা কোন জায়গা থেকে যদি কোথাও নেমে যাই বা সরে যাই, তাহলে আগের জায়গাটি শূন্য, যেই জায়গায় আসলাম সেই জায়গাটি পূর্ণ হইল, তার আগে শূন্য ছিল, শূন্য স্থান পূরণ হইল, আর যেই জায়গায় ছিলাম সেই জায়গাটি খালি হইল। এইসব কথা আল্লাহর ক্ষেত্রে চিন্তা করা যাবে না। যখনই চিন্তা আপনার মনে আসবে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সাথে আপনি তুলনা করছেন। ওকে বলেন আর না বলেন, আপনার চিন্তায়, মস্তিষ্কে আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন। এটা মোটেই চলবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল মানে অবতরণ হক, কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত। ইয়ানজিলু রাব্বুনা, আমাদের প্রতিপালক নেমে আসেন। আর নাজালা ইয়ানজিলু মানে নেমে আসা, অবতরণ করা। কুল্লা লাইলাত, প্রত্যেক রাতে। ইলা সামাই দুনিয়া, প্রথম আকাশ, যেটা নিকটবর্তী আকাশ, এই প্রথম আকাশ পর্যন্ত বান্দার দরখাস্ত শোনার জন্য। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন শেষ তৃতীয় অংশ রাতের অবশিষ্ট থেকে যায়। রাতকে 3 ভাগ করেন, মাগরিব থেকে শুরু করে ফজর, সুবহ, সাদেক পর্যন্ত, আর তারপরে শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন বান্দার। আর তারপরে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে, কে আমার কাছে দোয়া করবে, তার ডাকে সাড়া দেব, তার দোয়া কবুল করব। মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, ফাগফিরুল্লাহ, তাকে আমি ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস। এই হাদিস সহিহ বুখারী ছাড়া সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, দারমি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এছাড়া দ্বিতীয় হাদিস, হ্যাঁ, এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল কর্মগত সিফাত, সেটা হচ্ছে আল্লাহর অবতরণ, যেটা বললাম। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাতের লম্বা হাদিসে, ফায়াতিহিমুল্লাহ ফি সূরাতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে সেই বিচার দিবসে, হাসর মাঠে আগমন করবেন, ফি সূরাতিহি, তার সেই আকৃতিতে, রূপে, আল্লাতী ইয়ারিফুন, যেটা আল্লাহর মুমিন বান্দার, ঈমানদার বান্দারা চেনে, জানে, যেটা তারা চিনতে পারবে যে এ আমাদের রব এসে গেছেন। ফায়াকুলু, তারপরে আল্লাহ বলবেন আনা রব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক রব। ফায়াকুলুনা, তখন বান্দারা বলবে আনতা রব্বুনা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। আল হাদিস, হাদিস সে একটা অংশ এখানে বর্ণনা করা হয়েছে। হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কর্মগত সিফাত বা সিফাতে ফেলিয়া কি পাওয়া গেল? ফায়াতিহিমুল্লাহ, আল্লাহ তাদের কাছে আসবেন, আল্লাহর আগমন। আল্লাহর অবতরণ আগেরটিতে পেলাম, এটা তো আল্লাহর আগমন। এখানে লেখক বলছেন এই জন্য যে এখানে আল্লাহর আশা বিষয়টি, এটা হচ্ছে আল্লাহর কর্মগত সিফাতে ফেলিয়া। পক্ষান্ত ফি সূরাতিহি, আল্লাহর সেই আকৃতিতে, আল্লাহর সেই আকারে বা সেই রূপে। এই সুরাত, সুরাত মানে আকৃতি, সুরাত মানে রূপ। তো আমরা সুরত বলি, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, আল্লাহ নিরাকার নাই। আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। সুতরাং যারা আল্লাহকে নিরাকার বলে, তারা এটা কুফরি কথা বলে, তাদের অজ্ঞতার কারণে, তাদের বিভ্রান্তির কারণে, তাদের ভ্রান্ত আকীদার কারণে। ফি সূরাতিহি, আল্লাহর সেই সূরাতে, সেই আকৃতিতে, আল্লাতী ইয়ারিফুন, যেই আকৃতি সে বান্দারা চেনবে, যে রূপটা, যে চেহারাটা আল্লাহ চেনবে যে ইনি আমাদের রব, আল্লাহকে চেনবে। আল্লাহর সূরাতের কথা যে রয়েছে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত সিফাত। তাহলে এখানে দুটো বলছেন, ওয়া না'নি বিসিফাতিল ফিল, এখানে সিফাতে ফেলিয়া কর্মগত সিফাত বলে আমাদের উদ্দেশ্য হচ্ছে হনা আল ইতিয়ান, আল্লাহর আগমন, লা সূরা, আল্লাহর
চেহারা বা আল্লাহর রূপ বা আল্লাহর আকৃতি উদ্দেশ্য নয়, ফাফাম এটাকে বোঝার চেষ্টা করবে আল্লাহর আকৃতি, এটি আল্লাহর সত্তাগত সিফাত। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, ইন্নাল্লাহ ইয়াকবিযু ইয়াউমাল কিয়ামাতিল আরদা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে, জমিনকে মুষ্টিতে নেবেন, মুঠের ভিতরে নেবেন। ওয়া তাকুনু সামাওয়াতু বিয়ামিনিহি, এক মুষ্টিতে নেবেন, আর সমস্ত আকাশগুলি ডান হাতে থাকবে। গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেত্রে ডান হাত তো এসেছে, কিন্তু বাম কথাটি আসেনি, কারণ বাম কথাটি একটু আদবের খেলাফ, সেজন্য আসেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতের কথা প্রমাণিত কোরআন কারীমের আয়াত দ্বারা। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তার দুই হাত উন্মুক্ত প্রশস্ত। এখানে এক হাতে সমস্ত জমিন মুষ্টির ভিতরে আল্লাহ নেবেন, আর সমস্ত আকাশ ডান হাতে থাকবে। সুম্মা ইয়াকুলু, আর তারপরে বলবেন আনাল মালিক, আমি হচ্ছি অধিপতি, আমি হচ্ছি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের রাজাধিরাজা সব বাদশারা কোথায়? হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত পাওয়া, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ধারণ করা, মুষ্টিতে নেওয়া। তারপরে বলছেন কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করলেন, কাতাবা বিয়াদিহি, তাহলে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপরে নিজ হাতে লিখলেন আলা নাফসিহি, নিজের ক্ষেত্রে, আল্লাহ নিজের ক্ষেত্রে এই কথাটি লিখলেন কি, ইন্না রাহমাতি বা আন্না রাহমাতি তাগলিবু গাদাবি, আমার রহমত, আমার দয়া, আমার ক্রোধ, রাগের ওপর প্রাধান্য পেয়েছে বা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে রহমত, দয়া, মায়াও রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, ক্রোধও রয়েছে। কিন্তু আল্লাহর ক্রোধের ওপর আল্লাহর রহমত বিস্তার লাভ করেছে বা বিস্তার লাভ করবে, প্রাধান্য পাবে। অর্থাৎ একজন বান্দা যদি নেক কাজও করে থাকে আর পাপও করে থাকে আর তার তাওহীদ ঠিক থাকে, তাহলে আল্লাহর রহমত প্রাধান্য পাবে। তার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী তো শাস্তি দেবেনই না, বরং অনেক সময় অস্থায়ী, ক্ষণস্থায়ী যে শাস্তি রয়েছে সেটাকে আল্লাহ মাফ করে দেবেন, হালকা করে দেবেন। আল্লাহ, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, অন্য রিওয়ায়াতে রয়েছে বা ইন্না রাহমাতি তাগলিবু গাযাবি। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস থেকে আমরা কি জানলাম? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে সৃষ্টি করেছেন, এটাও জানলাম। এটা আল্লাহর সিফাতে ফেলিয়া, কর্মগত গুণ, আর নিজ হাতে লিখেছেন, আল্লাহর লিখা কিতাব, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত গুণ, আল্লাহর লিখা, আল্লাহর কর্ম, আল্লাহর কাজ। ওয়াফি হাদিস ইহতিজাজ আদম ও মুসা, আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যে বাক বিতণ্ডা হয়েছিল, বহাস তর্ক হয়েছিল সে আত্মার জগতে, আদম এবং মুসা আলাইহিস সালামের, সেখানে আদম আলাইহিস সালাম জিতে গেছেন। হাদিসের ফাকালা আদম, আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে মুসা, ইয়া মুসা, ইস্তাফাকাল্লাহু বিকালামি, আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী দ্বারা তোমাকে মনোনীত করেছেন, মানে স্পেশালি তোমার সাথে সরাসরি কথা বলেছেন। ওয়া খাত্তালাকা তাওরাতা বিয়াদিহি, এবং তোমার জন্য তাওরাতকে আল্লাহ লিখেছেন নিজ হস্তে, নিজ হাতে লিখেছেন। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন সিফাতে ফেলিয়া বা কর্মগত গুণ পাওয়া গেল, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাত নিজ হাতে লিখা, নিজ হাতে লিখা। আর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা, এটিও গুণ, কিন্তু কথা বলার যে গুণটি সেটি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, সুতরাং সেটি সিফাতে জাত। তাই বলছেন ফাকালামুহু তাআলা ওয়া ইয়াদুহু সিফাতা জাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের, মহান আল্লাহর কথা বলা, কালাম তার বাণী, ওয়া ইয়াদুহু এবং তার হাত, সিফাতা জাত, এই দুটি হচ্ছে আল্লাহর জাতি সিফাত বা সত্তাগত গুণ।
ওয়া তাকাল্লুমুহু সিফাতু যাতিন ওয়া ফিলিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার একটা দিক হচ্ছে যে আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত বিষয়টি, সুতরাং সেটি সত্তাগত গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কথা যখন ইচ্ছা কথা বলেন, যখন মনে করেন যে কথা বলবো তখন কথা বলেন, যার সাথে ইচ্ছা কথা বলেন বা বলেছেন। তো এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে ফেল বা ফেলি সিফাত, কর্মগত গুণ। তাই আল্লাহর কথা বলা সিফাত জাত ও সত্তাগত গুণ হতে পারে, ওয়া ফেল মান, আর সিফাতে ফেল বা কর্মগত গুণ হতে পারে। ওয়া খাত্তাহু তাওরাতে সিফাতু ফেল, আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাত লিখা এটি হচ্ছে কর্মগত গুণ, যা আল্লাহ নিজ হাতে লিখেছেন। এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে, মুত্তাফাক হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়া আবু দাউদ, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ তে রয়েছে। সবগুলি হাদিস প্রায় বুখারী মুসলিমের হাদিস। তারপরে সর্বশেষ হাদিস, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বলছেন ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসতিউন নাহার, নিশ্চয় মহান আল্লাহ তার হাতকে প্রশস্ত করেন বা সম্প্রসারিত করেন রাতে, লিয়াতুবা মুসতিউন নাহার, যাতে করে দিনের পাপী তওবা করে। যারা দিনে পাপ করেছে, গুনাহ করেছে, দিনের গুনাহগার রাতে তওবা করে নাই, মানে তাড়াতাড়ি তওবা করে। উদ্দেশ্য এই হাদিসের যে বিলম্ব না করে দ্রুত তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, সংশোধন করা। আল্লাহ রাব্বুল রাতেও তার রহমতের হাত লম্বা করেন। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, এবং তার হাতকে দিনেও তিনি সম্প্রসারিত করেন, লম্বা করেন। লিয়াতুবা মুসিউল লাইল, যাতে করে রাতের পাপী তওবা করে নেয়। রাতে যারা পাপ করেছে সকাল হইতে হইতে তওবা করে নিলে তওবার দরজা খোলা আছে, হায়াত আছে, বেঁচে আছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠেনি, সুতরাং তওবার দরজা বন্ধ হয়। মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, একবারে মৃত্যু মুখে পতিত হয়, আর মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে চলে আসে, যখন নিশ্চিত হয়ে যায় যে এখন আমাকে আযাবে ফেরেশতারা বা ফেরেশতারা মালায়েকা ঘিরে নিয়েছে, তখন তওবার দরজা বন্ধ হয় প্রতিটি মানুষের সামনে। আর সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তওবার দরজা বন্ধ হবে হাত্তা তাতুলা শামসু মিন মাগরিবিহা, যেমন এই হাদিসের শেষখানে রয়েছে, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে ফেল মানে কর্মগত গুণ রয়েছে হাদিসে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত সম্প্রসারিত করা, আল্লাহ রাব্বুল আলামিনের হাত সম্প্রসারিত করা, বাসতুল ইয়াদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে হাত রয়েছে এটি তার সত্তার সাথে সম্পর্কিত, সুতরাং আল্লাহর হাতটি হচ্ছে সিফাতে জাত, জাতি সিফাত। ওয়া গায়রাহা কাসীর, এছাড়াও অনেক হাদিস রয়েছে সিফাত বা আল্লাহর গুণাবলী সম্পর্কীয়। তো এই সূক্ষ্ম কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে, সিফাত সম্পর্কে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হইল। শেষখানে আবার বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি দুই রকম, সিফাতগুলি সিফাতে জাত, সত্তার সাথে সম্পর্কিত গুণাবলী, আর সিফাতে ফেল, আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণাবলী। আজকে আমরা আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণাবলীগুলি সম্পর্কে বেশ কিছু দলিল প্রমাণ কোরআন এবং সুন্নাহ থেকে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ আকীদার উপর রাখেন এবং সহিহ আকীদার উপর মৃত্যু দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশুদ্ধ ইবাদত নিয়ে এবং নেক আমল নিয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে তওবা করে সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। শুধু যারা প্রশ্ন করবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আপনাদের নামটা বলে দেব, আপনারা যে যে এলাকা বা যে দেশ থেকে প্রশ্ন করছেন আপনারা আমাদের পরিচিতি লাভের জন্য মেনশন করবেন ইনশাআল্লাহ। আর সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করবো। অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো সকলের প্রশ্নগুলো নেওয়ার জন্য, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ শুরুতেই প্রশ্ন করবেন কাজী তাহেরা পারভিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আল্লাহ ভালো রাখুন। আমার প্রশ্ন হচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের জমি যদি বন্ধক রাখে
সেক্ষেত্রে যেই ভাই বন্ধক রেখেছে উনি হচ্ছে অনেক টাকা ঋণগ্রস্ত এবং সেটা সুদের সাথে সম্পৃক্ত। তো উনাকে যদি সরাসরি জাকাত দেয়, যেই ভাইয়ের জমি বন্ধক রেখেছে উনি যদি সরাসরি জাকাত দেন তাহলে হয়তো আ তিনি নিজেকে ছোট মনে করতে পারেন বা সম্মানহানি হতে পারে বা টাকাটা যথাযথ ব্যবহার নাও হতে পারে। এক্ষেত্রে যেই ভাইয়ের জমি বন্ধক রেখেছে উনি কি জাকাতের টাকা দিয়ে উনার জমিটা ছাড়িয়ে নিতে পারবে? দয়া করে জানাবেন। প্রথম কথা, যারা সুদি কারবার করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন যে এক ভাই ঋণগ্রস্ত, সুদি সুদি কারবার করে বা সুদের উপর টাকা নিয়ে ঋণগ্রস্ত, আর সে কারো কাছে বন্ধক রেখেছে। এখানে দুটো মাসআলা, একটা হলো জমি বন্ধক রাখা। জমি বন্ধক রাখার যে সিস্টেমটা বাঙালি জাতির মাঝে প্রচলিত আছে, সেটাও একটা সুদ, সেটাও একটা সুদ খাওয়ার একটা তরিকা। জমি বন্ধক রাখলো, যাকে ধার দিল, ধার কর্জা দিল, তার জমি রাখলো, আর জমি থেকে ফসল খেতে থাকলো যতদিন টাকা না দিতে পারবে ফসল খেতে থাকলো, আর তারপরে যখন টাকা দিল, যত টাকা ধার নিয়েছিল, তখন জমিটা ফিরিয়ে দিল। এই মাঝখানে 10-20 মন, 50 মন, 100 মন ফসল খেলো। এই ফসলটা কিসের এগেইনস্টে আসলে? এটা সুদ, আইনুর রিবা, বন্ধকের বিধান। এই জন্য আমি অনেক আগে, আজকে থেকে 15 কি 18 বছর আগে আলোচনা করেছিলাম, হারাম এই সিস্টেম, তওবা করা উচিত। জমি ভাড়া জায়েজ রয়েছে। জমি ভাড়া 5 বছরের জন্য আমি জমি ভাড়া নিয়ে নিলাম, আমি আমার জমিতে যা করি তাই, তোমাকে এত টাকা দিয়ে দিলাম, যাও, আর এই টাকা আর ফিরিয়ে নেবো না, এটা ঠিক আছে। কিন্তু টাকা ধার দিলাম, সেই জন্য আমি জামানতের জন্য, বন্ধকের বিষয়টি হচ্ছে জামানত, আমার টাকার নিশ্চয়তা, টাকাটা যেন মরে না যায়। তাহলে এমন কিছু রাখতে হবে যেটা নিজের দখলে রাখা যায়। মোবাইল রাখলেন, স্বর্ণ রাখলেন, চাঁদি রাখলেন, এইরকম কিছু রাখলেন, কিন্তু এই জমি রাখার উদ্দেশ্য হচ্ছে সুদ খাওয়া। তাহলে এটি একটি মাসআলা বলে দিলাম, কারণ বন্ধকের বিষয়টি বললেন। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন লোকে জাকাত দিবেন, তাকে এই ঋণ মুক্ত করার জন্য। সে ঋণই হয়েছে মূলত আসলে সুদি কারবার করতে গিয়ে, আর তাকে জাকাত দিবেন ঋণ মুক্ত করার জন্য, আর তাকে আবার বলবেনও না যে এটি জাকাত, কারণ সেটা মানহানি। বাঙালিদের আর একটি কুসংস্কার হচ্ছে, আরবদের মধ্যে এই রোগ নেই। আরবরা নির্দ্বিধায়, যদি অভাবী হয়, ও নির্দ্বিধায় জাকাত খাবে, কোনো লজ্জা নেই। যেখানে অভাবী আপনি জাকাতের হকদার, জাকাত খেতে কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে শরীয়ত। আর বাঙালি জাতি যদি না খেয়ে মরেও যায় বা হারামও খায়, জাকাত খাবে না। আমি অনেক ছোট হয়ে গেলাম জাকাত খেলে, কুসংস্কার এটি। আপনি অভাবী, আট ভাগের কোন এক ভাগে আপনি পড়ছেন, জাকাতের হকদার, সুতরাং জাকাত খান, আপনার জন্য আল্লাহ জাকাত হালাল করেছেন। আর যদি অভাবী না হন, বা আপনি যদি এই 8 ভাগের কোন এক ভাগে না পড়েন, তাহলে জাকাত খাওয়া হারাম, জাকাত নেওয়া হারাম। তো এই কুসংস্কারগুলো দূর করার প্রয়োজন রয়েছে। আর আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে যে তাকে না জানিয়ে জাকাত দেবেন। না জানিয়ে জাকাত প্রয়োজনে কখনো দেওয়া যেতে পারে, কিন্তু এইরকম ক্ষেত্রে নয় যে লোকটি হারাম খেয়ে যাচ্ছে, সুদি কারবার করছে, আবার যখন এবার মুক্ত হয়ে যাবে এই সুদি ঋণ থেকে, আবার সুদি কারবার করবে। না না না, পাপ করার জন্য সহযোগিতা করা যাবে না জাকাত দিয়ে। ভালো করে শুনে রাখেন, এই মাসআলা সৌদি আরবের বড় একজন শেখ, তিনি বলছেন এই বিষয়ে, যে শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, যে মানুষকে সুদ খাওয়ার জন্য সহযোগিতা করবেন জাকাত দিয়ে, সেটা হারাম, জায়েজ না। হ্যাঁ, তবে যদি ব্যক্তিগত কোনো ব্যক্তি সম্পর্কে জানতে পারেন যে সুদে ফেঁসে গেছিল, ব্যাংক থেকে লোন নিয়েছে বা কিছু করেছে, আর এখন লোকটি ভালো হয়ে গেছে, তওবা করে সংশোধন হয়ে গেছে, আর সে ওয়াদা করছে যে সে আর জীবনে সুদের দিকে যাবে না, সে খালেস অন্তরে তওবা করেছে, এবং তার আমল, তার সততা, তার ইবাদত বন্দেগী প্রমাণ করেছে সে আসলেই তওবা করে ফিরে এসেছে, তাহলে তাকে ঋণ মুক্ত করতে পারে, যাতে করে তার এই হারাম সুদ মুক্ত হয়ে যায় আর ঋণ মুক্ত হয়ে যায়। ঋণী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, ঋণী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। 8 ভাগের 1 ভাগ বা 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে যারা ঋণী, তাদেরকে জাকাত দেওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে যে ঋণটা যেন
হারাম উপায় না হয় বা হারাম খাওয়া লোকের না হয়। ভালো মানুষ ঋণী হয়েছে, আর সেটা বিশেষ করে তার সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে, ভালো কিছু কাজ করতে গিয়ে ঋণী হয়েছে, তাদের ঋণ মুক্ত করার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ, সরি একটা সেকেন্ড, ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আব্দুর রাকিব। ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। জি আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন। হয়তো খুলতে পারছেন, আর কাউকে দেন। জি আমরা অন্য আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এবার যে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জি, আমি নিউ ইয়র্কে বাফেলো থেকে বলছি। আমি গত বলেন। সপ্তাহে একটা প্রশ্ন করছিলাম, আমি একটু ক্লিয়ার হতে পারি নাই, তা আমি কি জিনিস? আপনার কাছ থেকে একটু ক্লিয়ারের জন্য, ওই যে ভাস্কর্য বা ওই মূর্তির বিষয়টার উপরে, যে আমার মূলত প্রশ্নটা ছিল যে ছেলেমেয়েরা যখন স্কুলে পড়াশোনা করে, স্পেশালি এডুকেশনের ক্ষেত্রে, তারা যখন সায়েন্সে যখন লেখাপড়া করে বা ডাক্তারি লাইনে, তখন তাদের অনেক মূর্তি বা অনেক কিছু ছবি আঁকার বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। জি। তো সেই ক্ষেত্রে এই স্টাডির ক্ষেত্রে কি তা জায়েজ আছে কিনা? এমন তো কোনো দলিল জানা নেই যে স্টাডির ক্ষেত্রে হারাম কাজ জায়েজ আছে। তাহলে এমন স্টাডি জায়েজ নয় যেখানে হারাম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনেকগুলি রয়েছে ছবি অঙ্কনের ক্ষেত্রে বা মূর্তি তৈরি করা প্রাণীর। বলেছিলাম গত সপ্তাহে যে এক হচ্ছে প্রাণীর ছবি অঙ্কন, আর একটা হচ্ছে প্রাণহীন কোনো বস্তুর ছবি অঙ্কন। তো প্রাণহীন কোনো বস্তুর যদি কোনো সৃষ্টির ছবি অঙ্কন হয়, তার কোনো অসুবিধা নেই। গাছপালার ছবি, নদী নালার ছবি, পৃথিবীর মানচিত্র, আর তারপরে আপনার যত কিছু হতে পারে পৃথিবীর, হ্যাঁ, আজকাল সায়েন্সের জগতে অনেক কিছু রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেগুলির ছবি অঙ্কন কোনো দোষের কথা নাই। কিন্তু মানুষের অথবা অন্য কোনো প্রাণীর, জীবজন্তুর, পশু পাখির ছবি অঙ্কন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, সবচেয়ে কঠিন আযাব হবে কিয়ামতের দিনে ছবি অঙ্কনকারীদের, যারা ছবি অঙ্কন করে। এবং তাদেরকে আল্লাহ বলবেন যে আহিয়ু মা খালাকতুম, তোমরা যে ছবি অঙ্কন করেছিলে এর মধ্যে প্রাণ সঞ্চারিত করো। করতে পারবেন না এবং তাদের আযাব চলতে থাকবে। সুতরাং এই ছবি অঙ্কন হারাম। আর এইরকম শিক্ষা যেখানে হারাম করতে বাধ্য, সেই শিক্ষা জায়েজ নয়। সেই শিক্ষা জায়েজ নয় যেখানে সহশিক্ষা জায়েজ নয়। এখন মুসলিমরা অনেক সময় নিরুপায় হলে কি তাই বলে সব জায়গায় আপনার ফরজ নয়? ফরজ হচ্ছে আপনার দিন শিক্ষা। তারপরে ফরজ হচ্ছে যে মুসলিম পরিবেশে যেখানে ভালো পরিবেশ রয়েছে, না হলে আপনারা যেমন দুনিয়ার অনেক কিছু করতে পারছেন, আপনার প্রাইভেট স্কুল তৈরি করেন, প্রাইভেট কলেজ তৈরি করেন, আর সেখানে মুসলিম কমিউনিটি সেখানে যেখানেই থাকুক না কেন, সেখানে যথাসাধ্য চেষ্টা করুক যে তাদের সেপারেট স্কুল, মেয়েদের জন্য স্কুল হবে, ছেলেদের জন্য স্কুল হবে, মেয়েদের কলেজ হবে, ছেলেদের কলেজ হবে, মেয়েদের মেডিকেল কলেজ হবে, ছেলেদের মেডিকেল কলেজ হবে, সেবার শিক্ষা হবে। আর এই পশ্চিমা শিক্ষা, কাফেরদের শিক্ষা মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর মুসলিমরাও তাদের ইসলাম থেকে সরে গিয়ে দুনিয়ার সাথে ভেসে গেছে। এইরকম দুনিয়ার সাথে ভেসে গেলে দিনের কোনোদিন হেফাজত করা যাবে না। আবার বলছি যে যেই স্কুলে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে হারাম করতে, পাপ করতে বাধ্য হয়, সেই রকম শিক্ষা নেওয়া জায়েজ নয়। সেরকম শিক্ষা নেওয়া জায়েজ নয়, ছেলেদের হোক অথবা মেয়েদের হোক। আল্লাহু তাআলা। জাযাকাল্লাহ খায়রান। তো আমি আবারও সুযোগ করে দিচ্ছি আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন। জি আমরা যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি, যখন আপনার নাম বলা হবে আপনাদের ফোনের স্ক্রিনে অথবা কম্পিউটারে আপনারা স্ক্রিনটা ফলো করুন। আপনাকে ফোন আনমিউট করতে বলা হচ্ছে, আপনি ফোনটা আনমিউট করে নিন। আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন। সম্ভবত উনি সিস্টেম বুঝতে পারতেছেন না, বিধায় আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন খান ইসফা বিন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
শাইখ আমি ঢাকা থেকে বলছি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ এই প্রশ্নটা বিষয়ে মানে আপনার বিষয়ে একটি প্রশ্ন, সেটা আর কি খরেজি জঙ্গি জসিমউদ্দিন রহমানি করে থাকে আর কি। তিনি সবসময় বলে যে মতিউর রহমান মাদানী আমার বন্ধু মানুষ ছিলেন, আপনার সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে এবং জেলে যাওয়ার পূর্বে নাকি আপনার সাথে ফোনেও কথাবার্তা হতো। এই বিষয়ে একটু যদি বলতেন খুব ভালো হতো। জসিমউদ্দিন রহমানি সে উমরায় এসেছে আর মদিনা মসজিদে নবীতে দেখা হয়েছে। এখন এইরকম হাজার হাজার আলেমদের সাথে আর সাধারণদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ মক্কা মদিনা হয়ে থাকে। এতে বন্ধু হোক আর দোস্ত হোক আর যাই বলেন, মুসলিম ভাই হোক, তারপরে দেখা সাক্ষাতের দ্বিতীয়বার হয়তো 2 বার মনে হয় এরকম দেখা সাক্ষাৎ হয়েছে উমরা হজে। দ্বিতীয়বারে জানতে পারলাম মদিনার কিছু ভাইরা, আমাদের ছাত্র ভাইয়েরা বলল যে ইনি সরকারের বিরুদ্ধে খুতবায় চড়ে ফতোয়া দিয়েছেন কাফির। তখন জানতে পারলাম যে তাকফিরি লোক, জঙ্গি লোক, আর তাকে তাকে তার তল্লাশি চলছে, খোঁজাখুঁজি চলছে, কাফের বলে ফতোয়া দিয়েছে জুমার খুতবায়। কথা বুঝতে পেরেছেন? তো আর তারপর থেকে আর আমাদের সাথে এমন কোনো যোগাযোগ নাই। না আমি তার ওখানে গেছি, না আমার এখানে দাম্মামে এসছি আলহামদুলিল্লাহ, না আমি তাকে কোনোদিন স্টেজে নিয়ে এসেছি। এইরকম মসজিদে নববীতে সালাম দেওয়া যেমন দেখা সাক্ষাৎ হয়ে যাও এরকম হয়েছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। জসিমউদ্দিন খারেজি সম্পর্কে আবার সতর্ক সাবধান করেছি, এরা হলে খারেজি, এরা জঙ্গি, এরা তাকফিরি। জি, মুসলিমদেরকে কাফের বলে। যারা মুসলিমদের কবিরা গুনার জন্য বা বিভিন্ন পাপের জন্য কাফের বলে, সেটা মুসলিম শাসককে হোক আর মুসলিম অফিসারদেরকে হোক, মুসলিম প্রশাসনকে হোক অথবা মুসলিম জনগণকে হোক, আদালতের কর্মকর্তাদেরকে হোক, যাকে হোক না কেন, অথবা তাদের বিরোধী আলেম সমাজকে হোক, তারা তাকফিরি। যেমন আমাদেরকে অনেকে কাফের বলছে। যেমন এক্ষুনি আমার কাছে একটা টেলিফোন এসেছিল আপনাদের আমেরিকা থেকে। সেখানে এক মসজিদের ইমাম কয়েকদিন আগে বলছে যে বর্তমান সরকার ভাস্কর্য করছে, সুতরাং এই দলে যারা আছে সব কাফের, আওয়ামী লীগ সব কাফের। তো যারা এইভাবে বলবে যে আওয়ামী লীগ সব কাফের অথবা বিএনপি সব কাফের, তারা তাকফিরি, তারা খারেজি। ভালো করে শুনে রাখেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এলমা জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ বাফেলো থেকে বলছিলাম, বাফেলো নিউ ইয়র্ক। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ আমার একটা প্রশ্ন ছিল, যেটা অনেক আগেই জানছি যে এটা, কিন্তু কালকে একটা লেকচারে একটু কনফিউজ হয়েছি, যার কারণে জানার জন্য যে আমরা সাধারণত জানি আসছি যে পানি আমরা খাওয়ার সময় যদি খাই তবু ডান হাত দিয়ে পানি খেতে হবে। আমি কয়েকটা লেকচারে হয়তো আপনারও শুনছি, সম্ভবত যদি ভুল না হয়, যে অনেক সময় আমরা করি কি বাম হাতটা ধরি আর ডান হাতটা লাগাই খাই। আমি জানছি যে এটাও ঠিক না, যে বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে স্পর্শ করে খাওয়া যাবে। কিন্তু কালকে আমাদের সৈয়াকিদার 2 জন আলেম, যারা মদিনায় থেকে, আমি নাম বলছি না, মদিনা থেকে তারা ডক্টরেট করছে, তারা দুজনেই ফতোয়া দিল যে না, স্পর্শ করে খেতে পারবে। তো এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কি জায়েজ আছে কিনা 2 হাত দিয়ে খাওয়া। কোন দলিল দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা এরকম খেয়েছেন, না এমনিতে তাদের ইজতিহাদি ফতোয়া? ইজতিহাদি বলছে যে এটা ইখতিলাফ আছে আলেমদের। তারা একটা ভিন্ন মত পেশ করলে ইখতিলাফ হয়ে গেল। কথা হচ্ছে যে দলিল লাগবে। যে কেউ কোনো ফতোয়া দেবে তখন তাকে বলবো যে হাতে বিদলিল, দলিল নিয়ে আসো, একটি আয়াত অথবা একটি হাদিস। কথা বোঝা গেছে? সে ইজতিহাদ যুক্তি, যাক ডান হাতে যখন ধরেছে কিন্তু একটু ভর দিল বাম হাতে, সুতরাং জায়েজ। তো এইরকম ফতোয়া হলো ইজতিহাদি, এটা তার ব্যক্তিগত মত, এটা কোনো শরীয়ত নয়। বুঝতে পেরেছেন? শরীয়ত এটা যেটা কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ বলেছেন সুতরাং মানতেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন, মানতেই হবে। আর বাকি যেটি আলেমদের মতামত, এই জন্য তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের এত বড় আইম্মা হওয়া সত্ত্বেও তাদের হাজার হাজার মাসাইলে আমরা বিরোধিতা করে থাকি। বরং তাদের ছাত্ররা বিরোধিতা করেছেন। 1/3 মাসাইলে আবু ইউসুফ মুহাম্মদ ওস্তাদের আবু হানিফা রাহিমাহুল্লাহ বিরোধিতা করেছেন, বিপরীত ফতোয়া দিয়েছেন। সুতরাং মদিনা থেকে পড়লে বিশাল সার্টিফিকেট, তার চেয়ে বড় সার্টিফিকেট আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাছে।
তার চাইতে অনেক বেশি বর্তমান যুগে সারা বিশ্বের সমস্ত আলেমের চাইতে, বরং এই 50-100 বছর মধ্যে যতগুলি আলেম আছে তাদের চাইতে অনেক বড় আলেম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ছিলেন। তারপরও তাদের ভুল হয়েছে। সুতরাং ইজতিহাদি ফতোয়ার ক্ষেত্রে ব্যক্তিগত মত, তাদেরকে বলবো যে একটা করে দলিল পেশ করুন, আর যদি দলিল না থাকে তো তাদের কথা ছেড়ে দিন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। পেনসিলভেনিয়া থেকে বলছি। মাশাআল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে মাঝে মাঝে রাত্রে ঘুমানোর সময় তো আমরা জানি যে 3 কুল পড়া সুন্নাত, তারপর আয়াতুল কুরসি পড়া। তো মাঝে মাঝে এরকম হয় যে টায়ার্ড থাকলে পড়তে মন চায় না, তো তখন মনে হয় যে যদি মারা যায় তো এই সুন্নতটা কইরা মারা গেল, তো ভালো একটা সুন্নত আমল হইলো। তো এরকম ধারণা নিয়ে আমল করলে কি সুন্নতটা আদায় হবে? মানে আপনি আয়াতুল কুরসি পড়ছেন এই ধারণা নিয়ে যদি আমি মারা যাই তো যাতে করে জান্নাত পাই নাকি? বা একটা সুন্নত আদায় হইলো, একটা সুন্নত আদায় হইলো, রাত্রের সুন্নতটা আদায় হয়ে গেল যদি রাতে আমি মারা যাই। বহু সুন্নত রয়েছে, যত সুন্নত আদায় করতে পারবেন ভালো, মাশাআল্লাহ। তো সুন্নত আদায়ের উদ্দেশ্যতে আপনি আমল করবেন। আপনার প্রশ্নটা কি বুঝলাম না, আপনার এখন প্রশ্ন জিজ্ঞাসাটা কি? জিজ্ঞাসাটা হচ্ছে যে এরকম মনে হয় আর কি যে টায়ার্ডের কারণে পড়তে ইচ্ছা হয় না অনেক সময়, তো তখন মনে হয় যে পয়রা নেই, টায়ার্ড হইলো, যদি আজকে রাত্রে মারা যায় তাহলে আমার সুন্নতটা আদায় হয়ে গেল, একটু নেকি হইলো। তো যদি এরকম ধারণা আসে তাহলে কি বান্দা নেকির আশাতেই করে, বান্দা নেক আমল, নেক একজন মুমিন মানুষ নেকির আশাতেই করে আর সুন্নত আদায়ের জন্যই করে, সবগুলি ঠিক আছে। আর ক্লান্ত আছি পড়েনি, ক্লান্ত থাকলে জবান কিন্তু ক্লান্ত হয় না। একটি কথা ভালো করে শুনে রাখেন, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, কিন্তু জবান আল্লাহর এত বড় নিয়ামত যে কখনো ক্লান্ত হয় না। সারাদিন যদি কথা বলেন জিহ্বা ক্লান্ত হবে না, কথা বলে বলে শরীর ক্লান্ত হয়ে গেছে, ব্রেন ক্লান্ত হয়ে গেছে অনেক কথা বের হওয়ার কারণে, কিন্তু জবান ক্লান্ত হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির আজকারের খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং খুব বেশি বেশি জিকির আজকার করতে বলেছেন। এমন কোন ইবাদত নেই যে ইবাদত বেশি পরিমাণ করতে বলেছেন, কোয়ালিটি ভালো করতে বলেছেন, কিন্তু জিকরুল্লাহর ক্ষেত্রে বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি আল্লাহর জিকির আজকার করো। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা পুরুষ নারী আল্লাহর কাসীরান বেশি বেশি জিকির আজকার করে। তো জবান এত বড় নিয়ামত, বাকশক্তি এত বড় নিয়ামত যে যতই কথা বলেন না কেন কোনো ক্লান্তি নেই। শরীর ক্লান্ত হয়েছে লম্বা হয়ে যান, শুয়ে থাকেন, যতক্ষণ সচেতন আছেন চোখটা খোলা আছে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কোন ক্লান্তি আছে যে আপনি ক্লান্তির বাহানা আজ যে ক্লান্ত আছি? না, কোনো ক্লান্তি না। একটা দোয়া বা একটা জিকির, সে আয়াতুল কুরসি অন্য কিছু হোক বা একটি সুন্নত যদি আপনি স্বতঃস্ফূর্ত ভাবে আদায় করেন, আগ্রহের সাথে আদায় করেন, তো তার সওয়াব নেকির কোয়ালিটি অনেক উন্নত হবে, অনেক ভালো হবে। পক্ষান্তরে আপনি গাফিলতির সাথে উদাসীন হয়ে মন চাই না কিন্তু পড়েই নি, সুন্নতটা আদায় হয়েই যাক, পড়েই নি, একটা নেকি হয়েই যাক, যদি মরে যায় তো জান্নাতটা পাবো, এটা একটা অনীহার সাথে যেন মাথা ভারী করে এসব সুন্নত কায়েম করা এরকম উচিত নয়। যদি আপনি তার ফজিলত ইনশাআল্লাহ পাবেন এবং খুব দোষণীয় নয়, কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে যে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বড় আগ্রহের সাথে মনোযোগী হয়ে জিকির আজকার করবেন বা একটি সুন্নত পালন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। জি জেসমিন আহমেদ, আপনার ফোনটা আনমিউট করে নিন। নাকি? ওকে, ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিই। এখন প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার প্রশ্ন হলো, পিতামাতা যদি বেনামাজি হয় আর সন্তান যদি নামাজি হয়, সেই ক্ষেত্রে সন্তান তো পিতামাতার সম্পদ পাবে না,
তাহলে এই সম্পদটা কে পাবে, সরকার নাকি অন্য কেউ? আপনি নিজের কথা বলছেন না অন্য কারো সম্পর্কে জিজ্ঞেস করছেন? মানে আমার সম্পর্কে। শোনেন, কথা হচ্ছে যে যদি আপনি এই মাসআলায় বিশ্বাসী হন, কারণ মাসআলাটিতে ইখতিলাফ রয়েছে যে বেনামাজি বড় কাফের না ছোট কাফের। অধিকাংশ আইম্মায়ে কেরাম, ইমাম শাফি, মালিক, আবু হানিফা, তারা বলছে রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন যে বড় কাফের নয়, ছোট কাফের, ফাসেক কিন্তু ছোট কাফের। কুফরিটাকে তারা ছোট কুফরির ওপর তারা ব্যবহার করেছে, ওই অর্থে নিচ্ছে। পক্ষান্তরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপরে সৌদি আরবের সমস্ত উলামায়ে কেরাম, আর প্রথম যুগে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল যে সালাত ত্যাগকারী সে অস্বীকার না করলেও কাফের হয়ে যায়। কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। এখন কথা হচ্ছে যে আপনি বা যেই ব্যক্তি ওয়ারিস হচ্ছেন, বাপ অথবা ছেলে, বাপ এখন ছেলের সমস্যা, যে কোনো ব্যক্তিরই হোক না কেন, বাপ বা ছেলে, তারা যদি এই আকীদায় বিশ্বাসী হয়, এই মাসআলায় বিশ্বাসী হয় যে বেনামাজি বড় কাফের, তাহলে যখন বড় কাফের তাহলে তার লা ইয়ারিসুল মুসলিমুল কাফের ওয়াল কাফির মুসলিম, কাফের মুসলিমের উত্তরাধিকারী হবে না, আর মুসলিম কাফের উত্তরাধিকারী হবে না। কিন্তু যদি ছেলে ওয়ারিস হচ্ছে অথবা ছেলে মারা যাচ্ছে বেনামাজি, বাপ ওয়ারিস হচ্ছে, আর তারা এই মাসআলায় এভাবে বিশ্বাসী নয়, তারা ছোট কাফের মনে করে, ফাসিক মনে করে, তাহলে তারা ওয়ারিস হবে, তাহলে তারা ওয়ারিস হবে। এখন কথা থাকলো, যদি এটাই বিশ্বাস হয়, যেমনটা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ তার বিশ্বাস আছে যে বেনামাজি কাফের, সুতরাং কাফের মুসলিমের ওয়ারিস নয়, আর মুসলিম কাফের ওয়ারিস নাই, সুতরাং এই ধন সম্পদের মালিক কি হবে? ওই বেনামাজিটাকে মাইনাস করে দিয়ে, বেনামাজি ধরেন ছেলে বা বেনামাজি বাপ, সুতরাং বাপ ধন সম্পদে ভাগ পাবে না, ছেলের ওয়ারিস হবে না। মা নামাজি আছে, মা ভাগ পাবে। তারপরে ভাইয়েরা আছে, অন্যরা আছে আশেপাশে, আর অন্যরা আছে দূরের, তারা পেয়ে যাবে। বাপ থাকাকালীন ভাই পেত না, কিন্তু বাপ যেহেতু মুরতাদ কাফের, সেই জন্য বাপ পেল না বা ছেলে পেল না, সেই জন্য মেয়ে পেয়ে গেল বা ভাই পেয়ে গেল, হ্যাঁ অন্য কেউ পেয়ে গেল, এরকম হবে। কেউ যদি না থাকে আশেপাশের ওয়ারিসিন, তাহলে তখন বাইতুল মালে জমা হবে। বাইতুল মাল মুসলিমদের, বাইতুল মাল মুসলিম শাসকের বাইতুল মাল থাকলে, জি হ্যাঁ। আর তার জন্য মুসলিম ইসলামী দেশ হইতে হবে। মুসলিম মানে শুধু মুসলিম নামে দেশ হইলে হবে না, ইসলামী দেশ যদি থাকে তো বাইতুল মাল সেখানে আছে, বাইতুল মালে মানে সরকারের ফান্ডে জমা হবে তখন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো আমি আবারও সুযোগ করে দিচ্ছি, জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেক, ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার প্রশ্ন হলো যে কোথা থেকে বাংলাদেশে বলছেন? জি আমি ইউকে থেকে বলছি। জি বলেন। তো এই যে যারা এই যে ভাস্কর্য নিয়ে যে এখন একটা ফিতনা সৃষ্টি হয়েছে, তো যে আলেমরা এটার সাথে সম্পৃক্ত, মানে বাধা দিচ্ছেন এবং বলতে গেলে অন কাইন্ড অফ তারা নির্যাতিত হচ্ছেন, তো এটা কি জিহাদের অন্তর্ভুক্ত হবে? বা জিহাদের ব্যাপারে আমাদের করণীয় কি এখন, যে আমরা যে নিয়ত জিহাদ করতেছি তো জিহাদ? মুসলিমদের বিরুদ্ধে হয় না, জিহাদ কাফেরের বিরুদ্ধে হয়। জিহাদের নামটি শুধু ব্যবহার করলে হবে না। হ্যাঁ, রক্তের বন্যা বহিয়ে দো, মুসলিম মুসলিমে খুন করে নাকি? কাফের বিরুদ্ধে জেহাদ হয়, মুসলিমের বিরুদ্ধে জেহাদ হয় না। যারা মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আর জেহাদ বলে, সেটা হচ্ছে খারেজি গুনাহ। যেমন ইবনে মুলজাম খারেজি অস্ত্র ধারণ করেছিল আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, ওই রকম কাজ এটা। এতে মুসলিমরা কমজোর হবে, মুসলিমদের উম্মত মুসলিমা মুসলিম জাতির কোনো ফায়দা হয় না। তারপরে ওইসব আলেম সমাজকে বলবো, হ্যাঁ যদি অনেক লোক, অনেকদেরকে কষ্ট লাগবে, তা হচ্ছে যে যেমন ভাস্কর্য হারাম, গত সপ্তাহে বলেছি ভাস্কর্য হারাম, মূর্তি হারাম, তেমনি কবর পাকা করা হারাম। লক্ষ লক্ষ কবর পাকা হয়ে শুধু নয়, পাকা হয়ে কবরে সিজদা হচ্ছে, পূজা হচ্ছে, খাসি মুরগি জবাই করা হচ্ছে। দেবদেবীর সামনে হিন্দুরা যে কাজগুলি করে, দরগার সামনে তাই হচ্ছে। কেন সেগুলোর বিরুদ্ধে কেন ঐক্য নেই? সেগুলোর বিরুদ্ধে এরকম সোচ্চার কেন হন না? যদি সত্যি ইমানদার হন আর সত্যি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তো দুটোকে সমান নজরে দেখতে হবে। পাকা কবর ওই রকমই হারাম যেমন মূর্তি ভাস্কর্য হারাম, গত সপ্তাহে বলেছি। কবর পূজা ওই রকমই হারাম যেমন মূর্তি পূজা হারাম। জি,
দরগা পূজা ওই রকমই হারাম, ওই রকমই বড় শিরক যেমন দুর্গা পূজা হারাম। আশা করি এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আল্লাহ যাকে বুঝার তৌফিক দেবেন সেই ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আর হারাম হারাম, আমরা আদ-দীনুন নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন হচ্ছে উপদেশ দেওয়া। সরকার ইসলাম বিরোধী কাজ করলে তাদেরকে নাসিহা করব, উপদেশ দেব, মানে না মানে তারা তাদের জবাব তারা দেবে রবের কাছে। আমাদের কাজ হচ্ছে হক কথা মানুষের কাছে তুলে ধরা, যে কবর পাকা করা হারাম, কবরে সেজদা করা হারাম, মূর্তি পূজাও হারাম, আর মূর্তি বানানো হারাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ। আমিন আমিন, বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে শেখ আমরা সলাতে দুই সিজদার মাঝখানে যখন বসি তখন আমরা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি এই দোয়াটা কি বলা যাবে? ওই সময় দেখি অনেক দিনই ভাই আঙ্গুল নাড়ায়, এটাও কি করা যাবে? এটা কি সহি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শেখ মুফতি ইসমাইল মিনকের আকীদা কি সহি? ওনার বক্তব্য কি শোনা যাবে? এত প্রশ্ন মনে থাকবে না। জি, একটা করে প্রশ্নের এখানে এই পারমিশন আছে। মনে হয়েছে প্রথম দিন আপনি একদিনে সব সেরে নিতে চাইছেন নাকি? প্রথম প্রশ্ন বলেন। না না, ছিল কি প্রশ্ন আপনার? আল্লাহুম্মা প্রথম গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই তো? সলাতে দুই হ্যাঁ ওই দোয়াটা কি বলা যাবে? জি জি। হ্যাঁ ওই দোয়াটা ওই সময় অনেককে দেখি আঙ্গুল নাড়ায়, এটা কি আঙ্গুল নাড়ানো কি যাবে? এই দোয়া সহি, সুতরাং বলা যাবে। রব্বিগফিরলি 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 কেউ যদি বলে দুই সিজদার মাঝখানে, তবুও ঠিক আছে। যেটা ওয়াজিব, সালাতের যে ওয়াজিবাত গুলি রয়েছে তার 8টির এটি একটি। অথবা কেউ যদি বলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, বলা যাবে। জি হ্যাঁ, যারা জয়ীব বলেছে তার ঠিক বলেন, হাদিস সহিহ। হাদিস অনেককে দেখি আঙ্গুল নাড়ায়। আঙ্গুল নাড়ানোটা তাদের ইজতিহাদি বিষয়। বৈঠকে আঙ্গুল অনেক নাড়ানো ভাইকে আছে। দেখি শোনেন, বৈঠক মানে কোন বৈঠক? তাশাহুদের বৈঠক। তাশাহুদ সেটা প্রথম তাশাহুদ হোক অথবা দ্বিতীয় তাশাহুদ হোক। যখন তাশাহুদে আত্তাহিয়াতে বসবে তখন একবারে সালাম ফিরা পর্যন্ত আঙ্গুল নাড়াবে। ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, আঙ্গুল হিলাতেন এবং দোয়া করতেন। কিন্তু দুই সিজদার মাঝখানে আঙ্গুল হিলাতে হবে এর কোনো স্পষ্ট প্রমাণ নেই তাদের, শুধু এটা ইজতিহাদ, বুঝ। তারা এইভাবে বুঝেছে যে এটাও তো একটা ছোট বৈঠক, সুতরাং এখানেও পড়ছি আর আঙ্গুল হিলাচ্ছি, কিন্তু এর কোনো প্রমাণ নেই। সুতরাং এখানে না হিলানো উচিত, না হিলিয়ে শুধু তাশাহুদ গুলিতে হেলাবে। জি। কি শেখ তৃতীয় প্রশ্ন হচ্ছে শেখ মুফতি ইসমাইল মিনকের আকীদা কি সহি? ওনার বক্তব্য কি শোনা যাবে? আমি মুফতি ইসমাইল মিনকে চিনি না, আর আপনারা বাঙালি আলেমদের কাছ থেকে এলেম শিখেন, ওইটাই ভালো হবে। ইংলিশ বক্তারা, এমন বক্তা তারা, কোনো বড় আলেম ইংলিশ ভাষায় নেই আমার জানা। তার চাইতে অনেক বড় আলেম বাংলা ভাষায় আছে। আপনাদেরকে একটা ভালো কথাই বলছি, ইংরেজি ভাষায় যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, সেই জন্য হয়তো তারা একটু ফেমাস হয়েছে, কিন্তু ইংলিশ ভাষাতে এমন কোন দক্ষ আলেম আমার জানা নেই। বাকি কথা হলো বাংলা ভাষাতে ওর চাইতে ভালো দক্ষ অনেক আলেম আছে, তাদের কাছ থেকে এলেম শিখুন। কথা বোঝা গেছে? আর মুফতি মিনকের বেশ কিছু ভুল আছে, সেগুলি সোশ্যাল মিডিয়াতে আছে, একটু চেষ্টা করলে পেয়ে যাবেন পয়েন্ট টু পয়েন্ট যে কি কি আকীদাগত ভুল আছে, তার বিভিন্ন মানহাজে ভুল আছে, সেগুলি পেয়ে যাবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আমি বলেন। জি বলেন বলেন। শেখ, দুইটা শব্দের অর্থ আর কি, আল্লাম এবং আল্লামা। এই দুইটা শব্দে দেখা যায় আমাদের দেশে অনেক আলেম ব্যবহার করে, এবং যারা এই কিসের অর্থ? আল্লামা আর আল্লাম অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন বক্তাদের নামের সাথে এগুলা টাইটেল লাগানো হয়।
এবং জি যাদের নামের সাথে এগুলা লাগানো হয় তারা ডজন ডজন বা হাজার হাজার বেদাতের সাথে জড়িত, মাজার পূজা হ্যাঁ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এখন এদের নামে আল্লাম, হজরতুল আল্লাম বা আল্লামা এগুলা ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত জানাবেন ইনশাল্লাহ। আল্লাম মোবালাগার সেগা, আর আল্লামা তা দিয়ে ওটাও মোবালাগার সেগা। মোবালাগা মানে তাতে অর্থের অত্যন্ত ব্যাপকতা রয়েছে। মহাজ্ঞানী, এলম থেকে আল্লামা বা আল্লাম, আল্লামুল গুয়ুব, মহাজ্ঞানী। তো মহাজ্ঞানী কি এসব যেসব আলেমগুলো দেশে বাঙালি প্রচলিত আলেম, তারা কি আসলে মহাজ্ঞানী? আমি তো জানি না যে একটিও কেউ মহাজ্ঞানী নয়, একজনও তাদের মহাজ্ঞানী নয়। কিন্তু তারা হয় সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে গেছে, বা তাদের ভক্তের সংখ্যা বেশি আছে। হ্যাঁ, তারা তাদের সমাজে, তাদের মহলে, যে যে মহল থেকে উঠে এসছে, যে ঘরানা থেকে উঠে এসছে, সেই ঘরানাতে খুব বুজুর্গ, সেই জন্য আল্লামা আসলে। আর এই আল্লামার রোগ প্রথম পাকিস্তান থেকে শুরু হয়। পাকিস্তান থেকে, পাকিস্তানে আজকে থেকে 30-35 বছর আগেও দেখেছি তারা মৌলানা বলতো না, মৌলবি হইলে আল্লামা। যদি কেউ লেকচার দিতে পারে তাহলে আল্লামা সাহাব আর এই রোগটা বাংলাদেশে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ভারতে পরে গিয়েছে। তো এই হচ্ছে রোগ। আর এই রোগটা বিদাতিদের মধ্যে আরো বেশি আছে, বিদাতির মধ্যে আরো বেশি আছে। আমি সহি আকিদার আলেমদের, বড় বড় আলেমরাই রয়েছেন মদিনা থেকে পাশ করা, অথবা দেশের ভালো ভালো আলেমরা রয়েছেন, তাদের কারো নামের সামনে আল্লামা দেখিনি। এবার একটা পোস্টার দেখলাম কেউ আল্লামা লিখেছে। যেসব আলেমদের সম্পর্কে আমাদের লিখেছে, আমাদের যারা সহি আকিদার আলেম, তারা নিজেরাও ইনশাআল্লাহ পছন্দ করবেন না, কখনো পছন্দ করবেন না, এবং এটা আমি কখনো পছন্দ করি না। আর সেসব আলেমগুলি যাদের সম্পর্কে আল্লামা লেখা হচ্ছে, তাদেরকে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হাসর মাঠে যে তোমরা কি আসলে মহাজ্ঞানী ছিলে, তো এরা ফেঁসে যাবে। এরা সন্তুষ্টি প্রকাশ করে থাকে আল্লামার ওপর, যে আমাদেরকে আল্লামা লিখছে, তো আমাদেরকে খুব মজাই লাগছে শুনতে যে আমরা মহাজ্ঞানী হয়ে গেছি জনগণের কাছে, দেশবাসীর কাছে। রব্বুল আলামিন হাসর মাঠে যদি জিজ্ঞাসা করেন, তো এদের 12টা বেজে যাবে, কি যে জবাব দেবে, ওদের চিন্তা করা উচিত। আমি ওইসব ভাইদেরকে, ওইসব আলেম সমাজকে বলবো যে আপনারা একটু আল্লাহকে ভয় করেন এবং জাতিকে কঠোরভাবে নিষেধ করেন। এত বাড়াবাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেঁসে যাবেন যদি এদেরকে সতর্ক সাবধান করে নিজে দায় মুক্ত না হন। যদি মুক্ত না হন, আল্লাহ জিজ্ঞেস করে তোমরা সন্তুষ্টি প্রকাশ করেছিলে, তুমি কি এত বড় আল্লামা ছিলে যে তুমি একটা আল্লামা লিখা হয়তো মহাজ্ঞানী লিখা হইতো। কথাটি মনে রাখবেন। তবে আরেকটি কথা এখানে বলে দিব যে বাড়াবাড়িটা আবার ঠিক না। আজকাল আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারপরে এই আপনার এই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু এমন লোকেরা প্রশ্ন উত্তর করে যারা কোনো আলেমও নয়, আলেম নয়। একটা ভয়েস আমার কাছে কিছুদিন আগে আসলো, তাতে দেখলাম যে একজন উত্তর দিছে, বলছে আল্লামা বলা, মানুষকে আল্লামা বলা শিরক। সেটাও বাড়াবাড়ি। মানুষকে আল্লামা বলা যেতে পারে, শিরক হবে না। কিন্তু এইসব আলেমগুলো আল্লামা কেউ নয়। যতগুলিকে আল্লামা বলা হচ্ছে কেউ আল্লামা না। যদি শেখ সালেহুল ফৌজানকে কেউ আল্লামা বলে চলবে, শেখ ইবনে উসাইমিনকে কেউ আল্লামা বলে তো চলবে। জি, ইবনুল কাইয়িম আল্লামা, ঠিক আছে। আলবানীকে যদি কেউ আল্লামা বলে তো ঠিক আছে। কিন্তু ভারত বাংলাদেশে এসব মৌলভী সাহেব, এসব মৌলানা সাহেব, এসব শেখেরা, এসব হুজুররা যেসব কিছু লেকচার দিতে পারে, আর কিছু সামান্য এলেম কালাম আছে, আর বেদাত ডুবে আছে, আর সব আল্লামা, এগুলি আল্লামা জনগণের কাছে, জাহেলদের কাছে আল্লামা, বা ভক্তদের কাছে আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোটে আল্লামা নাই। আল্লাহকে ভয় করা উচিত এইসব আলেম সমাজকে। আর জনগণ তো জাহেল, তারা নিজের বুজুর্গদেরকে যত বাড়াতে পারবে, হ্যাঁ, ততই বড় করতে পারলো, ভালো হইলো। আল্লাহ হেফাজত করে এসব ফিতনা থেকে, আল্লাহ হেফাজত করে। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। জি আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মইনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি বলেন। কি আওয়াজ শোনা যাচ্ছে না? জি, উনি আপনার ফোনটা মিউট করে ফেলেছিলেন। আবার জি, আপনি প্রশ্ন করুন। ব্রাদার আব্দুর রহমান, আপনি হোল্ডে থাকুন, আপনার ফোনটা আনমিউট হয়েছে এখন। আচ্ছা আব্দুর রহমান, আপনি যেহেতু আনমিউট করেছেন, আপনি প্রশ্ন করুন, এরপরে প্রশ্ন করবেন মোহাম্মদ মইনুল ইসলাম জি ইনশাআল্লাহ। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওমান থেকে বলছি, সম্মানীয় শেখ সাহেব। আমার প্রশ্ন হলো যে আমি একটি নতুন বাড়ি নির্মাণ করছি। তো সে বাড়ির যে মেন রাস্তাটি মানে এন্ট্রিটা, সেটা তার লেফট সাইডে একটা বাথরুম বানানো হয়ে যাবে প্রায়, মানে সেরকম কন্ডিশনে করা হয়েছে। তো এন্ট্রি টাইমেই লেফট সাইডে যে বাথরুমটা তৈরি হচ্ছে, তাহলে কি এটা কোনো প্রবলেম হবে? মানে রহমতে ফেরেশতারা কি ঢুকতে পারবে না বা ঢুকতে ইচ্ছুক হবে না? এই ধরনের কি কোনো হাদিস আছে? জানাবেন ইনশাআল্লাহ। কেন ঢুকতে পারবে না? বাথরুম আছে রাস্তার উপর, সেজন্য নাকি? হ্যাঁ, বাথরুম আছে ওই জন্য যে রাস্তাটা, সে রাস্তার বাঁ সাইডে ওই বাথরুমটা আছে। তো সেই জন্য কি রহমতের ফেরেশতারা ঢুকতে পারবে না? এই ধরনের আমাকে ইঞ্জিনিয়ারিংরা পরামর্শ দিচ্ছে যে এমন কিছু এন্ট্রিতেই তো বাথরুম জানা নাই থাকাটা যে ঠিক নয়। রাস্তার পাশে বাথরুম থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না, এমন কোন দলিল তো আমাদের জানা নেই। আর এটাও জানা নাই যে ফেরেশতারা ঢুকলে আপনার রাস্তা দিয়েই ঢুকবে। ফেরেশতারা আকাশ থেকে ওপর দিয়েও আসতে পারে, কথা বোঝা গেছে? জি ফেরেশতা যে কোনো জায়গা দিয়ে আসতে পারে বাতাসের সাথে। তো কথা হচ্ছে এসব কথাগুলি উদ্ভট কথাবার্তা, কথা বোঝা গেছে? কেউ যদি এরকম ফতোয়া দিয়ে থাকে যে তোমার গেটের সামনে বা রাস্তার বাম পাশে, ডান পাশে ইত্যাদি রাস্তার সাইডে ল্যাট্রিন আছে, সুতরাং এখানে রহমতের ফেরেশতা ঢুকবে না, তোকে বলবে যে দলিল নিয়ে আসো। আমাদের কাছে এমন কোনো দলিল নেই। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমি আবারও আনমিউট করে দিচ্ছি মোহাম্মদ মইনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি মোহাম্মদ মইনুল ইসলাম মদিনা থেকে বলছি। কোথা থেকে? মদিনা থেকে। মদিনা থেকে, মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, আমি আমার পরিবারকে এবং আত্মীয়দেরকে এক কথায় দ্বীনি দাওয়াতের কাজ আমি কিভাবে করব বেদাতি এলাকায়, একটু উপদেশ দিন। কেমন করে দাওয়াতের কাজ করবেন? জি। যেমন করে রোগের চিকিৎসা করেন, যেমন করে রোগের চিকিৎসা করেন। যদি কোনো রোগী আপনার বাড়িতে থাকে, তো তাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চিন্তা করবেন। যেই ধরনের রোগ আছে ওই রকমের স্পেশালিস্ট ডাক্তার খুঁজবেন, ভালো ডাক্তার খুঁজবেন, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তারপরে যেই রোগ আছে, আর কয়েকটি যদি রোগ থাকে যেটা মারাত্মক রোগ, সেই মারাত্মক রোগের চিকিৎসা আগে করবেন। বড় রোগ, যেই রোগ প্রাণনাশ করবে, যেই রোগে এক্ষুনি মরে যেতে পারে, সেই রোগ তাড়াতাড়ি সারিয়ে কোন রকম করে তার জানটা বাঁচাবার চেষ্টা করে, তারপরে ছোটখাটো যেসব রোগগুলি রয়েছে পরে আস্তে আস্তে ধীরে সারাবেন। ঠিক ওই রকমই একজন পাপী লোক, তার মধ্যে অনেকগুলি পাপ থাকতে পারে। সে যদি শিরকে লিপ্ত থাকে, তার যদি তৌহিদ ঠিক না থাকে, তো প্রথম তৌহিদের দাওয়াত দিতে হবে, শিরক মুক্ত করার চেষ্টা করতে হবে। যদি শিরকের রোগ না থাকে, বিদাতের রোগ আছে, হ্যাঁ, তো দেখতে হবে যে বড় অনেকগুলি বিদাতের মধ্যে কোনটা বড় বিদাত। বড় বিদাতের রোগ আগে ভালো করার চেষ্টা করতে হবে। যদি দেখা যায় যে এই লোকটি 5 ওয়াক্ত সালাতও পড়ে না, আর তারপরে অন্যান্য অনেক ওয়াজিবের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, আর দাড়িও নেই, টাকনার নিচে কাপড়, আবার স্মোকিং করে, জর্দা খায়, আর মিথ্যা কথা বলে, ঘুষ খায়, তাহলে আগে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দেবেন। কারণ 5 ওয়াক্ত সালাত না পড়লে মুসলিম থাকে না, ঘুষ খেলেও মুসলিম ফাসিক থাকে, গুনাহগার মুসলিম থাকে, টাকনার নিচে কাপড় থাকলেও দাড়ি না থাকলেও মুসলিম থাকে, কিন্তু বেনামাজি মুসলিম থাকে না। সুতরাং তাকে আগে নামাজি বানাবেন। মাজার পূজারি হইলে নামাজের আগে ওকে মাজার মুক্ত করার চেষ্টা করতে হবে। কিন্তু 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব তাওহীদের মতোই, সুতরাং তার সাথে সাথে সালাতের কথা বলবেন, আগে সালাতের কথা বলবেন, আগে যাকাতের কথা। পয়সাওয়ালা লোক যাকাতও দেয় না, সালাতও পড়ে না, আগে যাকাতের কথা বলবেন না, হ্যাঁ, আগে সালাতের কথা বলবেন, আগে সিয়ামের কথা বলবেন না, আগে সালাতের কথা। এইভাবে আল আহাম্মু ফাল মুহিম,
যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা গুরুত্বপূর্ণের আগে। শরীয়তের সমস্ত বিধিবিধান গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ, কোনোটাই গুরুত্ব লেস নয়, কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করতে হবে। এখন আপনি যাকে দাওয়াত দিবেন, আত্মীয় স্বজন বা গ্রামবাসী, তার রোগগুলিকে নির্ণয় করবেন। যেমন একজন চিকিৎসক আগে রোগ নির্ণয় করে, যদি আপনি রোগ নির্ণয় করতে পারেন তাহলে ভালো কথা। যদি আপনি বুঝেন যে না, আমার দ্বারা তো আমি তো বুঝতে পারছি না যে এর কোনটা থেকে শুরু করব, তাহলে ভালো আলেম দ্বারা দাওয়াত দেওয়াবেন। কিভাবে? হয় ভালো আলেমদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর না হলে ভালো আলেমদের আলোচনাগুলি শোনাবেন, ভালো আলেমদের বই পুস্তক পড়াবেন, লিখনি পড়াবেন। আপনার অল্প বিদ্যাতে সরাসরি আপনার দাওয়াত দিতে গিয়ে অনেক সময় ভুল করতে পারেন, আর লাভের জায়গায় ক্ষতি হতে পারে। এজন্য আমি বলি যে ভালো ভালো আলেমদের আলোচনা শোনান অথবা বই পড়ান। যে বই পড়তে আগ্রহী বই পড়িয়ে সংশোধন করেন, যে শুনতে আগ্রহী তাকে শুনিয়ে হেদায়েত করার চেষ্টা করেন। আর যতটুকু আপনি ভালো করে জানছেন, যেটাতে ভুলের কোনো সম্ভাবনা নেই, স্পষ্ট বিষয়, সেই বিষয়টি আপনি আপনার ভাষাতে পেশ করতে পারেন এবং সংশোধনের চেষ্টা করতে পারেন। জি, তো এই বিষয়টা অত্যন্ত লম্বা বিষয় যে প্রশ্ন করেছেন। আশা করি আমার এই সংক্ষিপ্ত কথায় বুঝতে পারছেন যে কিভাবে একটা পাপী লোককে, গুনাহগারকে বা বাঁকা লোককে সোজা করবেন, হেদায়েতের পথে নিয়ে আসবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন, আমিন। তো ইনশাআল্লাহ আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে হয়তো 2টি বা 3টি প্রশ্ন নেব, এর মাধ্যমে পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই পর্যায়ে প্রশ্ন করবেন আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ইতালি থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার বাবা মা গত বছর ব্যাংক থেকে ধরেন 35 লক্ষ টাকার কোথা মতন থেকে লোন বলছেন? নিয়েছে। কোথা থেকে? ইতালি থেকে বলছি। আচ্ছা বলেন। আমার বাবা মা এই ব্যাংক থেকে 35 লক্ষ টাকার মতন লোন নিয়েছে। এখন বলছে যে 10 বছরের ভিতরে 13% সুদ দিয়ে দিতে হবে। এখন আগে যদি দিয়ে দেয় তাহলে 2% করে দিলেই হয়ে যাবে 1 বছরের ভিতরে দিলে। তাহলে এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে? যেহেতু আলোচনা করে আনছে, এটা কি সুদ হবে নাকি? হ্যাঁ, 2% দিলেও সুদ, 1% দিলেও সুদ। যত টাকা লোন নিয়েছে তত টাকা দিয়েই যদি মুক্তি লাভ করতে পারে তাহলে সুদ নাই, কিন্তু 1 পয়সাও যদি অতিরিক্ত দিতে হয় সেটাই সুদ। যত তাড়াতাড়ি এই সুদ থেকে মুক্ত করতে পারেন, এই কাবিরা গুনাহ থেকে, এমন একটা কাবিরা গুনাহ সুদ যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ঘোষণা করতে বলে ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং সুদখোর, সুদি কারবার, সুদি সিস্টেম যে পৃথিবীতে চলছে, এর বিরুদ্ধে আল্লাহর গজবের ঘোষণা রয়েছে, আল্লাহর আযাব গজবের ঘোষণা রয়েছে। এইজন্য সুদখোর কখনো শান্তি পায় না, সুদখোরের পরিবারের সদস্যরা কখনো শান্তি পায় না। সুদখোর যেসব খেয়ে দিয়ে নিজে জীবনযাপন করে এবং ছেলে মেয়েদের মানুষ করে, তাদের ছেলেমেয়েরা কখনো ভালো হইতে পারে না। কথা বোঝা গেছে? বালা মুসিবত লেগেই থাকবে, আর আখেরাতের আযাব তো রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। সুতরাং বাপকে যদি সুদ মুক্ত করতে চান, মাকে বা পরিবারকে যদি সুদ মুক্ত করতে চান, তাড়াতাড়ি করে এই ঋণ পরিশোধ, লোন পরিশোধ করে দেন, আর করে দিয়ে তাদেরকে সুদ মুক্ত করেন, আর তওবা করান তাদেরকে। শুধু সুদ মুক্ত করেন, বদ অভ্যাস যদি তাকে, হারাম অভ্যাস থাকে, আবার ওই লোনের উপর টাকা নেবে। সুতরাং অন্তরকে ফেরানোটা অত্যন্ত জরুরি। আর এই ক্ষেত্রে ছেলে হইলেও কঠোর ভূমিকা থাকতে, শক্ত ভূমিকা থাকতে হবে। শক্ত ভাষায় বলতে হবে যে না, সুদি কারবার করলে আমি 1 পয়সা দিয়ে সহযোগিতা করবো না, 1 পয়সা দিয়ে সহযোগিতা করবো না। তাহলে আপনিও আল্লাহর আযাব থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ হেদায়েত দান করুন এইসব লোভী লোকদেরকে, যারা দুনিয়ার লোভে তারা জাহান্নাম ক্রয় করে নিচ্ছে আর জান্নাতকে হারিয়ে ফেলছে। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জুলহাস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিবিয়া থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। উস্তাদ জি, আমি কিভাবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো, বা আল্লাহ আমাকে কি কি কাজ করলে জাহান্নামে দিবেন এবং কি কি কাজ করলে আল্লাহ জান্নাতে দিবেন?
জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তো তাওহীদ ঠিক করতে হবে, যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে মুসলিম জীবনে যেন কোনো শিরক না থাকে। শিরক মুক্ত হয়ে তাওহীদ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হতে পারেন তো ইনশাআল্লাহ জান্নাত পাবেন। তবে তাওহীদকে দুর্বলকারী বিষয় হচ্ছে বিভিন্ন পাপাচার। যদি আপনার ফরজ ওয়াজিবে ঘাটতি থাকে তাহলে অস্থায়ী হলেও শাস্তির আযাবের সম্মুখীন হইতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, কবর আযাবের সম্মুখীন হইতে হবে। সুতরাং ফরজ ওয়াজিবগুলির হেফাজত করবেন তাওহীদ ঠিক করার সাথে সাথে। কাবিরা গুনাহ যদি থাকে, বিভিন্ন কাবিরা গুনাহগুলি, চুরি, বেঈমানি, আত্মসাৎ, যতগুলি কাবিরা গুনাহ রয়েছে, জিনা, ব্যভিচার, সমকামিতা, তাহলে আযাবের সম্মুখীন হইতে হবে। সুতরাং সমস্ত রকমের যে পাপাচারগুলি রয়েছে, নিষিদ্ধ হারাম কথা কাজ রয়েছে, সুদ, ঘুষ, আত্মসাৎ, ধার নিয়ে মানুষের টাকা পয়সা না দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর বান্দার উপর জুলম অত্যাচার করা, এই সমস্ত থেকে মুক্ত থাকবেন। আল্লাহর হক নষ্ট করবেন না, আল্লাহর হক আদায় করবেন তার আদেশগুলি পালনের মাধ্যমে এবং নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। বান্দার হক আদায় করবেন তাদের যার যতটা প্রাপ্য রয়েছে যথাযথ আদায়ের মাধ্যমে এবং কোনো আল্লাহর সৃষ্টিকে কষ্ট না দিয়ে, আপনার হাত এবং জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আপনার আচার আচরণে চলাফেরাতে যেন কেউ কষ্ট না পায়। আপনি একটা পয়সা কারো মেরে খেয়ে যাবেন না, অবৈধ আপনি রোজগার করবেন না, আপনি হারাম রোজগার থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ জান্নাত যাওয়া সহজ। জান্নাতের পথে কেউ যদি চেষ্টা করে তো জান্নাত সহজ। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, আল্লাহ যার জন্য সহজ করে দেন এবং যে চেষ্টা করে তার জন্য সহজ, কিন্তু যে চেষ্টা করবে না তার জন্য কঠিন। যে চেষ্টা করবে না, যে জান্নাতকে মুখ্য উদ্দেশ্য বানাবে না, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, মূল লক্ষ্য উদ্দেশ্য বানাবে না, তার জন্য জান্নাত পৌঁছা কঠিন। আল্লাহ যেন জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল তাওহীদের সাথে সাথে আল্লাহর ফরাইজ ওয়াজিবাতের হেফাজতের তৌফিক দান করেন। হারাম নাজায়েজ থেকে, কাবিরা সাগীরা থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর হকের সাথে সাথে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টির হকগুলি যেন সুন্দরভাবে আদায়ের তৌফিক দান করেন। আমিন আমিন। তো ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আব্দুর রাকিব। আপনি চেষ্টা করেছিলেন ফোন আনমিউট করার জন্য, আপনাকে ফোনটা মিউট করে দিয়েছিলাম আবারও। তো ইনশাআল্লাহ এখন আমি আপনাকে ফোন আনমিউট করার সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করুন। জি আব্দুর রাকিব, আপনি এখন ফোনটাকে আনমিউট করে নিন। নতুন মানুষ মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জি, আলোচনার মাঝখানে উনি ফোনটা আনমিউট করেছিলেন, বিধায় ওনাকে সুযোগ করে দিয়েছিলাম। যাই হোক, ইনশাআল্লাহ সর্বশেষ যেহেতু প্রশ্ন আমি চেষ্টা করেছিলাম জাহিদ হাসান, এটার মাধ্যমে আজকে আমাদের প্রশ্ন শেষ হবে ইনশাআল্লাহ। বাকি যারা থাকলেন নেক্সট উইকে আমরা নেওয়ার চেষ্টা করবো। আপনি প্রশ্ন করুন জাহিদ হাসান, আপনি ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ হাসান আমি কোথা থেকে? আমার নাম জাহিদ হাসান, বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশ থেকে, বলেন। একজন ব্যক্তি, তার নাম মালা আলী কুর্দি, তিনি কোরআনের আয়াত পাঠ করে অন্ধ, বোবা, বিভিন্ন রোগ ভালো করে, বিভিন্ন ভিডিওতে তা দেখা যায়। এখন শরীয়তের দৃষ্টিতে তার সম্পর্কে আপনার বক্তব্য কি? মালা আলী কুর্দির নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না। হ্যাঁ, শুনেছি যে এরকম কিছু, কিন্তু যা শুনছি তাতে মনে হচ্ছে যে সে একজন প্রতারক, আর সে নিশ্চয়ই কোনো শিরক বিদআতের আশ্রয় নিচ্ছে আর মানুষের সাথে প্রতারণা করছে, অথবা জিন ব্যবহার করছে। আর জিনের সাহায্য নেওয়া হারাম। যদি কেউ ইস্তেখদামুল জিন করে, জিনের সাহায্য নেন, জিনদের মধ্যে বড় বড় চিকিৎসক আছে, হতে পারে জিনদেরকে দিয়ে কিছু করছে, কিছু ভেলকিবাজি করছে। আজকাল তো ভেলকিবাজিও চলছে। তো ধর্ম ব্যবসায়ী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যুগে যুগে বিভিন্ন ফিতনা দিয়ে মুসলিমদের পরীক্ষা করে থাকেন, মানব জাতির পরীক্ষা করে থাকেন। সুতরাং এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকবেন। না হলে গুমরাহির আশঙ্কা বেশি রয়েছে। সুতরাং সমস্ত ভাই বোনদেরকে বলবো যে এই সমস্ত রকমের ফিতনা থেকে, যেখানে পদস্খলন ঘটতে পারে, যেখানে গুমরাহির দরজা খোলা আছে, যেখানে শয়তান সুযোগ নিচ্ছে, সেই সব রাস্তাগুলিকে বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, তাওয়াক্কুল, আস্থা, ভরসা মজবুত করবেন এবং পার্থিব যেসব মাধ্যম রয়েছে চিকিৎসার কোন রোগের জন্য সেসব চিকিৎসা করবেন। আর এইসব
ভেলকিবাজদের পেছনে ছুটবেন না এবং এইসব প্রতারকদের অনুসরণ করবেন না, না হলে শয়তান বিস্তার লাভ করবে, শয়তান জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। মানুষ শয়তান এবং জিন শয়তান সবসময় ধোঁকা দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য লেগে আছে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম জাতির হেফাজত করেন, বিশেষ করে মহিলাদের আল্লাহ হেফাজত করেন। তাদের ঈমান বেশি দুর্বল, তারা বেশি আবেগী, যার ফলে এরা বেশি ছুটে। আমি বেশ কিছু পশ্চিমা দেশ থেকে খবর পেয়েছি যে এই নামক লোকটির পিছনে মহিলারা খুব বেশি ছুটেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের হেদায়েত দান করেন। আর এটা হচ্ছে ওই বড় লক্ষণের একটা লক্ষণ যে দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে আর মহিলারা হবে। দাজ্জালের অনুসারী মেজরিটি হবে ইহুদিরা আর মেজরিটি হবে মহিলারা। অধিকাংশ মহিলা, তাদেরকে বেঁধে রেখেও রাখা যাবে না, তারা ছুটে পালিয়ে চলে যাবে দাজ্জালের পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদের হেফাজত করেন, ভাইদের আল্লাহ হেফাজত করেন। দুর্বল ইমানের মানুষদেরকে গুমরাহ করতে পারবে, সুতরাং ঈমান, তৌহিদ, সুন্নতকে মজবুত করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। শিরক থেকে, বিদআত থেকে এবং শিরক বিদআতের দিকে যারা আহ্বান করে, ধোঁকাবাজি করে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহর যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।